প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। মূল আলোচনা শুরু করবার আগে একটি ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। সরকারের সঙ্গে সব রকম সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি, কখনো কোনো বড় রকমের দাবি তুলে রাজপথে নেমে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে। এমন এমন দাবি তুলছেন যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না, একদম মাঠের মানুষ। তারপরে তো সেটা আমরা কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, গতকাল জাতীয় প্রেস ক্লাবে। তো বুঝতেই পারছেন তার কথা থেকে তার বক্তব্যে রয়েছে প্রচণ্ড রকমের স্ববিরোধিতা এবং অসত্য বয়ান। রাজনীতিবিদেরা মাঝে মধ্যে অসত্য কথা বলেন, যেটিকে আমরা মিথ্যে কথা বলি। তো এটিকে একটু ঢেকে ঢুকে বললে অসত্য কথা বলতে হয়। তার অসত্য বয়ান তৈরি করেন, ব্লাফ দেন অন্য দল দিয়ে, নানা রকম কৌশল অবলম্বন করেন এবং আত্মবিরোধিতাও মাঝে মাঝে দেখা যায় তাদের মধ্যে। সেলফ কন্ট্রাডিকশন বলি আমরা যেটিকে, স্ববিরোধিতা। তো এটি খুব যে অস্বাভাবিক বা ঘটে না এরকম না, ঘটে। তবে আমার কেন যেন মনে হয় বিএনপির ক্ষেত্রে এগুলো খুব বেশি বেশি ঘটছে আজকাল, বিশেষভাবে স্ববিরোধিতা। আর স্ববিরোধিতা কিন্তু ক্রেডিবিলিটি কমিয়ে দেয়। যখন কেউ, কোনো ব্যক্তি, কোনো দল বা সেই দলের নেতৃবৃন্দ বরাবরই স্ববিরোধিতায় ভুগতে থাকেন, অর্থাৎ আগের দিন যা বলেছেন পরদিন সেটার বিরোধিতা করছেন, আগের বক্তব্যে যা বলেছিলেন পরের বক্তব্যে 180 ডিগ্রি টার্ন করে সম্পূর্ণ ভিন্ন কথাই বলছেন। হয় আগে যা বলেছেন সেগুলো মনে রাখবার চেষ্টা করেন না, না হলে মনে থাকে না কোনো একটা। তো এই স্ববিরোধিতা উচ্চ মাত্রায় রয়েছে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে। এটি শুধু গত 1 বছরের খতিয়ান না, আগাগোড়াই পুরো আওয়ামী আমলটাই দেখেছি বিএনপি নেতৃবৃন্দের মধ্যে স্ববিরোধিতা উচ্চ পর্যায়ে সেটি। আর যে কারণে তাদের আন্দোলন সংগ্রাম কখনোই সফল হয়নি, তারা সঠিক সিদ্ধান্তে কখনোই আসতে পারেননি স্ববিরোধী ভূমিকার জন্যে, আচরণের জন্যে। তো এখন গত 1 বছরে আওয়ামী লীগ বিদায় হয়েছে, হাসিনা নেই, ভালো। বিএনপিও হাফ ছেড়ে বেঁচেছে, আমরা দেশবাসী সবাই হাফ ছেড়ে বেঁচেছি, আওয়ামী লীগ নেই। তো এখন কি হচ্ছে? এখন একটি নির্বাচনের তোড়জোড় চলছে, নির্বাচনের জন্য সবাই তৈরি হচ্ছে। ইলেকশন কমিশন আজকেই শোনা গেল বা কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে আগামী দিন তারা একটি রোডম্যাপ ঘোষণা করবে। তো নির্বাচনী তোড়জোড়, আর বিএনপি তাতে মহা খুশি, আর হওয়ারই কথা। তারা আসলে আমার মনে হচ্ছে আর কি যে 5 আগস্ট যেদিন হাসিনা পালালো, পারলে সেদিনই বিএনপি ক্ষমতা নিয়ে নিত, সরকার গঠন করে ফেলত। তো সেটি নানা টেকনিক্যাল কারণে হয়ে ওঠেনি। তাই সরকার যতই, অন্তর্বর্তীকালীন সরকার এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যতই চেষ্টা করছিলেন যে এই দেশটিকে আবার হাসিনার রাজত্বে দেয়া যাবে না, আরেকজন হাসিনা যাতে এসে আবার বসে পড়তে না পারে আমাদের ঘাড়ের উপর, তাই কিছু সংস্কার করব হাসিনাদের আগমন রুখবার জন্যে। তো উদ্যোগটি চমৎকার নিঃসন্দেহে, উইথ দ্য বেস্ট অফ ইন্টেনশনস এটা এসেছিল, সদিচ্ছার সঙ্গে। বাট নানা কারণে গত কয়েক মাস অনেক দৌড়ঝাঁপ হয়েছে, কাঙ্ক্ষিত সংস্কার আমাদের হয়নি। যতটুকুই হয়েছে, যতগুলো সংস্কার প্রস্তাব গৃহীত হয়েছে সবগুলো আবার কার্যকর হবে এমনও কথা নেই, কারণ বেশ কিছুতে নোট অফ ডিসেন্ট এসেছে। অর্থাৎ এখন মেনে নিচ্ছি কিন্তু মনে নিচ্ছি না, মেনে নিচ্ছি মনে নিচ্ছি না, এরকম একটি বিষয়। তো সেগুলোর ভবিষ্যৎ নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ থেকে যায়, শঙ্কা থাকে। আর যেগুলো মেনে নেওয়া হয়েছে, ঐকমত্য হয়েছে যেসব বিষয়ে,
সেগুলো যে মানতে হবে এমন কোনো বাইন্ডিংস আমরা এখনো তৈরি করতে পারিনি। এখনো চূড়ান্ত কপিটি জুলাই সনদের, জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে তৈরি জুলাই সনদটি কিন্তু সই করা হয়নি, এখনো ডেলিবারেশনস পর্যায়ে আছে, অর্থাৎ এখনো যাচাই বাছাই দেখছি এই পর্যায়ে আছে। তো সেখানেও নানা রকম প্রতিবন্ধকতা, এটিও যে সবাই খুশি মনে ভালোভাবে সাইন করবে মনে হচ্ছে না, ঝামেলা আছে। আর অনেকেই দাবি করছেন যে সেটির একটি লিগাল বাইন্ডিংস তৈরি করতে হবে যাতে আগামী সরকার বাধ্য হয় সেগুলো মেনে চলতে। সেই বিষয়ে কোনো কথা তেমন কেউ আগ বাড়িয়ে বলছে না। আর দলগুলোকে চাপের মুখে রাজিও করানো যাচ্ছে না চাপ দিয়ে যে লিগাল বাইন্ডিংস তৈরি করতে হবে, এটি যে একটি বাধ্যবাধকতা এবং এটি যে লাগবে সেটি খুব একটা মানছে না অনেকেই। বিএনপি বিশেষভাবে মানছে না। তারা সর্বশেষও বলেছে গত পরশু দিন, সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এইটি তো জনগণের অঙ্গীকার, জুলাই সনদ, এটির আবার আইনি ভিত্তি কি? জনগণের অঙ্গীকারই সবচেয়ে বড় আইন। যদিও এখানে একটি ব্লাফ আছে, ধাপ্পার কথা বলছিলাম, ধাপ্পা দিই আমরা মাঝে মাঝে রাজনীতিতে প্রতিপক্ষকে। তো মিস্টার সালাউদ্দিন জেনে বুঝে একটি ধাপ্পা দেবার চেষ্টা করেছেন। তো ব্লাফ মাস্টাররা এরকম ধাপ্পা বা ব্লাফ দিয়ে থাকেন। তো সালাউদ্দিন সাহেব বলেছেন এটি তো অঙ্গীকার, আর অঙ্গীকার মানতে তো আমরা বাধ্য। যেখানে আমরা লিখিত কোনো কিছু মানতে চাই না, মানতে আমাদের কেউ বাধ্য করতে পারে না, সেখানে আমরা মুখনিসৃত একটি অঙ্গীকার মেনে নিব, এটি তার কথা। ভালো। তো বিএনপির সহবিরোধিতার কথা বলছিলাম, আগাগোড়াই সহবিরোধিতা, কেউ বাকি নেই। নিচু স্তরের নেতৃবৃন্দ, মধ্যম স্তরের, উচ্চ পর্যায়ের প্রত্যেকের মধ্যে সহবিরোধিতা অসম্ভব রকমের। তো যেমনটি আপনারা মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাণীতে তার বক্তব্যে দেখলেন, তো তিনি যা বলছিলেন যে এই দেশের সাধারণ মানুষ নাকি সংস্কার বুঝে না, সংস্কার চেনে না। কি ভয়ঙ্কর কথা এই সময় এসে, যখন কিনা জুলাই সনদ সাইন করবার কথা। তখন এসে মির্জা ফখরুল সাহেব বলছেন জাস্ট অ্যানাদার টম, ডিক অ্যান্ড হ্যারি না, আরেকজন যদু, মধু, কদু কেউ কিছু বললেন তা না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি বলছেন যে জনগণ সংস্কার বুঝে না, রাজনৈতিক দলগুলো এমন কিছু নিয়ে আসছে যেগুলোর সঙ্গে আমাদের জনগণ পরিচিত না, তারা সংস্কার বুঝে না। কি ভয়ঙ্কর কথা! জনগণকে এত ছোট করে দেখবার কিছু নেই। এটি অত্যন্ত অমার্জিত কথা হয়েছে, তার থেকে এই কথা আমরা শুনতে চাইনি। কোন দলের তারা প্রতিনিধিত্ব করবেন, কোন জনগণকে তারা শাসন করবেন, কোন সরকার তারা চালাবেন, এই জনগণকে নিয়েই তো চলতে হবে। এই দেশেরই মানুষ আমরা, যা বুঝি যা বুঝি না এই নিয়েই তো আমরা। তাহলে ঢালাওভাবে এমন কথা বলা জনগণ সংস্কার বুঝে না, অত্যন্ত অমার্জিত, অশিষ্ট এবং অগ্রহণযোগ্য। কোনোভাবে এটি মানিয়ে নেওয়া যায় না এরকম একটি বক্তব্য। আর তার কথা যদি সত্যি হতো, তিনি যদি এই কথায় বিশ্বাস করতেন বা করেন, তাহলে গত কয়েক মাস তারা কেন বারবার ছুটে গেলেন জাতীয় ঐকমত্য কমিশনের ডাকে? তাদের সঙ্গে দফায় দফায় মিটিং কেন করলেন? দিনের পর দিন, সারা দিন, রাত অবধি, সকাল থেকে কেন করলেন এগুলো? এটি কত বড় স্ববিরোধিতা তিনি নিজেও বুঝতে পারেননি, জাস্ট বলে ফেলেছেন। এটিকে কি আমরা স্লিপ অফ দ্য টাং হিসেবে ধরে নেব? সম্ভব নয়। তো স্পষ্টতই বোঝা যাচ্ছে, যদি তার গতকালকের কথা সত্যি হয় যে জনগণ সংস্কার বুঝে না, তাহলে এতদিন তারা যা করেছে, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সময় নষ্ট করেছে, হাজিরা দিয়েছে, তাহলে সেটি তারা প্রতারণা করেছে জাতির সঙ্গে। কারণ তারা জানতো জনগণ সংস্কার বুঝে না এবং এগুলো তারা ইমপ্লিমেন্ট করবে না, এগুলোর পক্ষে তারা নেই। যদিও আমরা বুঝতে পেরেছি নানাভাবে, বাট এক ধরনের অ্যাক্টিং ভাব তো তারা করছিলেন, অ্যাটলিস্ট প্রিটেন্ড তো করছিলেন যে তারা সংস্কার চাচ্ছেন। বলেছেন একাধিকবার আমরা সংস্কার চাই না, কে বলেছে? আবার পরক্ষণেই প্রতিটি সংস্কার প্রস্তাবকে বাধাগ্রস্ত করেছেন। এবং তার এই ভিডিও বক্তব্যে আপনারা শুনতে পেলেন, তিনি বলছিলেন যে আমরা সরকারকে সবসময় সহযোগিতা করেছি, কোনো ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি, সরকারকে বিব্রত করবার চেষ্টা করিনি। এইটিও এক ধরনের মিথ্যাচার, অসত্য বয়ান। কারণ তাদের চাইতে বেশি, বিএনপির চাইতে বেশি সরকারকে আর কেউ বাধাগ্রস্ত করেনি সংস্কার কাজে। সংস্কারকে আর কেউ এত বেশি প্রশ্নবিদ্ধ করেনি। সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আর কেউ এত বেশি কথা বলেনি, প্রয়োজনহীনতা নিয়ে আর কেউ এত বেশি কথা বলেনি বিএনপির মতো। তাই তিনি বলছিলেন গতকালকের বক্তব্যে যে তারা খুব সহযোগিতা করেছেন, কখনোই বিরোধিতা করেননি। এটি সত্যের অপলাপ। এবং সংস্কার জনগণ বুঝে না, এটি অত্যন্ত বাজে কথা। সবাই সংস্কার বুঝে।
এই দেশের লাখো কোটি মানুষ সংস্কার চাচ্ছেন এখন। তাদের একটি কথা, সংস্কার চাই, হাসিনার বিচার চাই, হাসিনার লেসপেন্সারদের বিচার চাই, তারপর আমরা নির্বাচন চাই। এবং রাজনৈতিক দলের অনেকগুলো দল তারা বলছে তারা গণপরিষদ নির্বাচন চায়, তারাও নির্বাচন চায়, কিন্তু তারা গণপরিষদ নির্বাচন চান আগে। কেন? গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের সুযোগ খুলে যাবে, রাস্তা তৈরি হবে। তারা নির্বাচন চান না, কথা তারা বলেননি। তারা একটি নতুন সংবিধানের জন্য ব্যবস্থা হিসেবে গণপরিষদ নির্বাচন চেয়েছে। তো সংস্কার যদি তারা না বোঝেন, যদিও বিএনপি এখন ওই কথা বলছে যে তারা নাকি কিছু বোঝে না। সেদিন দেখলাম রিজভী সাহেব বলছেন সংস্কার কি, এটা কি সুনো পাউডার, এটা কি খায়, এটা দেখতে কেমন, কি ভয়ঙ্কর কথা। এই যে এদেশের মানুষকে অপমান করা, এই দেশের মানুষ কিন্তু এই অপমানের জবাব দেবে ব্যালটে। এটি ভয়ঙ্কর কথা। গ্রামের একজন সাধারণ কৃষকও বোঝেন সংস্কার কি, এবং তারা সংস্কার চান, কারণ তারা আগের সেই বন্দোবস্তে ফিরে যেতে চান না। হাসিনার সেই স্বৈর শাসন তারা আর চান না। বিএনপির সেই দুর্নীতিতে বছরের পর বছর চ্যাম্পিয়ন হবার সরকার তারা আর চান না। তারা একটি গুণগত পরিবর্তন চান এই দেশের রাজনীতিতে। শ্রমিক, কৃষক, মেহনতি ভাই বোন সবাই সংস্কার বোঝেন, সবাই তারা সংস্কার চাচ্ছেন। তাই এই পর্যায়ে এসে যখন কিনা আমরা একটি জাতীয় সনদ, জুলাই চার্টার সাইন করবার কথা ভাবছি, জাতি তৈরি হচ্ছে এটির জন্য, তখন এসে যদি মির্জা ফখরুল সাহেবের মতো সিনিয়র পলিটিশিয়ান যদি বলেন যে জনগণ সংস্কার বুঝে না, একটি ভয়ঙ্কর গেম আপনারা জাতির সঙ্গে খেলছেন। এটি ভালো ফল দেবে না মিস্টার ফখরুল। আর আপনি পিআর নিয়েও কথা বলেছেন যে পিআর এমন কঠিন যেটা কেউ বুঝবে না, বাস্তবায়নযোগ্য না। যদি তাই হবে, তাহলে কি করে পৃথিবীর 100-ও বেশি দেশে পিআর এখন চালু আছে, বাস্তবায়ন করা হয়েছে? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক ভোটিং সিস্টেম, প্রতিনিধিত্ব, সেগুলো চালু আছে, ফাংশনাল আছে। না বুঝলে জাতিসংঘ স্বীকৃত দেশ আছে 200টির মতো, তাহলে 100-র কাছাকাছি দেশে কি করে পিআর চালু আছে, সাকসেসফুলি চালু আছে, কি করে সম্ভব? সেখানেও আপনার সহযোগিতা। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে পিআর একটি নতুন সিস্টেম, এটির সঙ্গে আমরা পরিচিত না। কোনো কিছুর সঙ্গে পরিচিত না হওয়া এক কথা, আর সেটি বুঝি না, কোনোদিনও বুঝবো না, সেটি অনেক কঠিন, সেটি অন্য কথা। কেন বিভ্রান্ত করছেন মানুষকে এভাবে, জাতিকে? এই গেম খেলবেন না প্লিজ। স্টপ প্লেইং দিস ডার্টি গেম। এটি কোনো ভালো ফল বয়ে আনবে না, কারোর জন্য না। সো আপনার এই কথা আমরা প্রত্যাখ্যান করছি যে আমরা সংস্কার বুঝি না। আমরা সবাই সংস্কার বুঝি। এমনকি এই দেশের মানুষের একটি বড় অংশ এখন পিআরও বুঝেন। না বুঝলে আমরা তাদের বোঝাতে পারি, কোনো সমস্যা নেই, এবং বোঝালে তারা বুঝে। আমরা তো আগে মোবাইল ফোন চালাতে পারতাম না, তাহলে তো আমাদের দেশে মোবাইল ফোন আসার দরকার ছিল না। এরকম একটি বয়ান তৈরি করা যেত, বাংলাদেশের মানুষ কখনো মোবাইল ফোন দেখেনি, ব্যবহার করেনি, সো মোবাইল ফোন বাংলাদেশে ঢোকাবার দরকার নেই, তারা মোবাইল ফোন চালাতে পারবে না। করেছে কি আমরা? তাই বেড়েছি। আমরা ইন্টারনেট চিনতাম না, আমরা তো মিছিল করিনি কেউ ইন্টারনেট দেশে কেন আসছে, জলদি ভাগাও এটিকে, আমরা তো কেউ মিছিল করিনি, কেউ প্রতিবাদ করিনি। ইন্টারনেট এসেছে এই দেশে, আমরা সেটির ফল ভোগ করছি। মোবাইল ফোন এসেছে, ফল ভোগ করছি। সো অনেক কিছুতে আমরা জানতাম না, অনেক কিছুতে আমরা চিনতাম না, অনেক কিছুর সঙ্গেই তো আমাদের পরিচয় ছিল না। তাই এইসব কথা বলবেন না। এইভাবে জনগণকে ব্লাব দেওয়ার কোনো মানে হয় না, অনেক বেশি হয়ে যাচ্ছে এটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।